ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে এই ক্রনিক ধরনের ব্লাড ক্যান্সারের মধ্যে একটি ধরন। এই ব্লাড ক্যান্সারগুলো একটু বিশেষ ধরনের এই কারণে যে এটার চিকিৎসাগুলো এতটা জটিল নয়। তো জেনে নেই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কি হয় আসলে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শাফিউল আজম, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় হেমাটোলজি বিভাগে কাজ করছি ব্লাড ক্যান্সার নিয়ে। আজ আমরা কথা বলবো এক বিশেষ ধরনের ব্লাড ক্যান্সার সিএমএল নিয়ে। সিএমএল মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ব্লাড ক্যান্সার মূলত দু ধরনের আছে, একটি হচ্ছে অ্যাকিউট আর একটি হচ্ছে ক্রনিক। অ্যাকিউটগুলো একটু ঝড়ের মতো, অনেক খারাপ সিমটম থাকে, ক্রনিকগুলো এতটা খারাপ নয়। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে এই ক্রনিক ধরনের ব্লাড ক্যান্সারের মধ্যে একটি ধরন। এই ব্লাড ক্যান্সারগুলো একটু বিশেষ ধরনের এই কারণে যে এটার চিকিৎসাগুলো এতটা জটিল নয়। তো জেনে নেই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কি হয় আসলে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোর মধ্যে হচ্ছে জ্বর, অনেক সময় পেট ফুলে যায়, পেটের উপরের দিকে বাম পাশটা ফুলে যায়, পেটটা ভারী ভারী মনে হয়, অল্প একটু খেলে পেটটা ফোলা ফোলা মনে হয়, শরীর ক্লান্ত লাগে, অনেক সময় রক্ত কমে যায়, রক্ত কমে গেলে ক্লান্তি ভর করে। এরপরে আসে খাওয়ার অরুচি, তারপর আসে ওজন কমে যাওয়া। অনেকের আবার দেখা যায় যে কোনো ধরনের লক্ষণই থাকে না, এই ধরনটাই বরং বেশি, অর্থাৎ লক্ষণ থাকে না এরকম রোগী বেশি পাওয়া যায়। তারা হয়তো অন্য কোনো রোগের কারণে বা অন্য কোনো কারণে কোনো ধরনের ডাক্তারের কাছে গিয়েছেন, তারা একটু রক্ত পরীক্ষা করতে দিয়েছেন, এখানে দেখা গেল তার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল ধরা পড়ছে। তাহলে আমরা জানলাম লক্ষণগুলো কি। এই রোগটি কনফার্ম করতে বা নিশ্চিত হতে তাহলে কি পরীক্ষাগুলো করতে হয় আমরা জেনে নিই। পরীক্ষাগুলো করতে হয়, তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে সিবিসি নামে একটি রক্তের পরীক্ষা আর একটি পিভিএফ পরীক্ষা। এই পরীক্ষাটি করলে দেখা যায় অনেক সময় রক্তে অনুচক্রিকা বা ডাব্লিউবিসির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যখন অনেক পরিমাণে বেড়ে যায় তখন এক ধরনের সন্দেহ তৈরি হয় এটি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া কিনা। এটাকে নিশ্চিত করার জন্য আমরা কি করি, তখন বোন ম্যারো পরীক্ষা করি। বোন ম্যারো পরীক্ষার সাথে আরেকটি জিনের পরীক্ষা করে থাকি, যেটাকে বলা হয় BCR-ABL নামক জিন পরীক্ষা। এরপর আমরা তো রোগটি নিশ্চিত হলাম। রোগটি নিশ্চিত হওয়ার পরে আমাদের চিকিৎসা আসবে। রোগটি নিশ্চিত হওয়ার পর যে চিকিৎসা আসবে সেটি অত্যন্ত সহজ। অর্থাৎ আমাদের ব্লাড ক্যান্সার যেটা আমরা শুনে আসছি যে অনেক কেমোথেরাপি নিতে হয় বা অনেক কিছু হয় বা অনেক জটিল, ব্যাপারটি একদমই সেরকম না। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার যে মেডিসিন সেটা একসময় ছিল না, কিন্তু গত 15 বছর 20 বছর আগে থেকে এই মেডিসিনটি বাজারে চলে এসেছে। এটা আবিষ্কার হয়েছে, এটা জাস্ট মুখে খাওয়া একটা ওষুধ, প্রতিদিন নিয়ম করে খেলেই হয়। কেমোথেরাপি একদমই নিতে হয় না, সে বাসায় বসে থেকে নিজের চিকিৎসা করতে পারে। তবে শর্ত আছে যে রেগুলার ফলো আপে থাকতে হবে। ওষুধ খাবেন বাসায় নিয়মিত, প্রতি 7 দিন 15 দিন বা প্রথম দিকে 1 মাস, এর পরের দিকে 3 মাস 6 মাস পর পর ডাক্তারের শরণাপন্ন হয়ে রক্ত পরীক্ষা করে দেখতে হবে অসুখটি কন্ট্রোলে আছে কিনা। এখন কথা হচ্ছে যে আপনি কতদিন ওষুধ খাবেন। ক্ষেত্র বিশেষে বলা হয়ে থাকে সারা জীবন ওষুধ খেতে হবে। যেমন ডায়াবেটিস বা প্রেশার বা থাইরয়েড রোগের ওষুধ সারা জীবন খেতে হয়, এরকম ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের এই ওষুধটিও সারা জীবনই খেতে হয়। এখানে রোগীরা যে ভুলটা করে থাকেন, তারা হয়তো দেখা যায় কিছুদিন ওষুধ খাওয়ার পরে রোগী অনেকটা ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, উনি মনে করেন আর ওষুধ খেতে হবে না। সেই ক্ষেত্রে এই অসুখটি অনেক তীব্র বেগে চলে আসে। আমি এর আগে যতগুলো কথা বললাম সেটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এর একটি বা 3টি ফেজ আছে। তার মধ্যে ক্রনিক ফেজের হচ্ছে এরকম, এটা সবসময় শান্ত থাকে, কিন্তু যখন আপনি ওষুধ বাদ দিবেন বা রেগুলার ফলো আপ করবেন না তখন এটি আর শান্ত থাকবে না, এটি তীব্র বেগে অ্যাডভান্স ফেজ নিয়ে সামনে চলে আসবে এবং তখন অসুখটাকে কন্ট্রোল করা খুব জটিল হয়ে যায়। আমরা নিয়ম মেনে চিকিৎসা করি, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া খুব ভালো থাকে, রোগীদের কোনো সমস্যা হয় না, উনি চাকরি বাকরি থেকে শুরু করে বাড়ির সব ধরনের কাজ করতে পারে। তো এই জন্য রেগুলার ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শে থাকতে হবে, রক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব হবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য।